আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক সমীকরণের সূচনা করেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। শুক্রবার স্বাক্ষরিত এই চুক্তি শুধু তিন দেশের পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার ঘোষণা নয়, বরং এটি এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী যুদ্ধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, ইসরায়েল ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির নির্ভরযোগ্যতা নিয়ে ক্রমবর্ধমান প্রশ্নের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে চুক্তিটিকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য নতুন শক্তি কেন্দ্রের সূচনা হিসেবে দেখছেন। যদিও এর প্রকৃত প্রভাব এখনই নিশ্চিত করে বলা কঠিন, তবু তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সম্মিলিত সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা এই জোটকে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিন দেশ নিজেদের নিরাপত্তাকে পারস্পরিকভাবে সংযুক্ত করার একটি কাঠামো তৈরি করেছে। এর আগে সৌদি আরব ও পাকিস্তান নিজেদের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি করেছিল। এবার সেই কাঠামোর সঙ্গে তুরস্ক যুক্ত হওয়ায় জোটটির পরিধি ও কৌশলগত গুরুত্ব অনেক বেড়ে গেছে। তবে চুক্তির সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কোনো একটি সদস্যের উপর হামলা হলে অন্য দুই দেশ ঠিক কতটা সামরিকভাবে এগিয়ে আসতে বাধ্য হবে। বিশ্লেষকদের মতে একজনের উপর হামলা সবার উপর হামলা, এই ধরনের নীতিগত অবস্থান থাকলেও এর বাস্তব প্রয়োগের বিষয়টি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। অর্থাৎ চুক্তিটি তাৎক্ষণিকভাবে সামরিক হস্তক্ষেপের নিশ্চয়তা দেয় না, নাকি রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়ার সুযোগ রাখে, তা ভবিষ্যৎ সংকটেই স্পষ্ট হবে। এই অনিশ্চয়তার কারণও যথেষ্ট বাস্তব। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার মুখোমুখি এবং ভারতের সঙ্গেও তার সামরিক সংঘাতের ইতিহাস রয়েছে। অন্যদিকে সৌদি আরব গত কয়েক বছরে ইরান এবং ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতও এখনও আঞ্চলিক নিরাপত্তার অন্যতম বড় বিষয়। তুরস্কের ক্ষেত্রেও পরিস্থিতি আলাদা নয়। দেশটি দীর্ঘদিন ধরে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে এবং ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে উত্তেজনাপূর্ণ হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, সৌদি আরবের উপর ইয়েমেন থেকে হামলা কি পাকিস্তান ও তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়বে? পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাত হলে সৌদি আরব ও তুরস্ক কি একইভাবে পাশে দাঁড়াবে? এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে এই চুক্তিকে বোঝার জন্য শুধু সামরিক দৃষ্টিকোণ যথেষ্ট নয়। এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলি হামলা এবং পরবর্তী গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যের পুরনো নিরাপত্তা কাঠামোকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, ইরান ইসরায়েল সরাসরি সংঘাত এবং ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আঞ্চলিক শক্তিগুলোর সংঘর্ষ মধ্যপ্রাচ্যকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে অনেক দেশই পুরনো নিরাপত্তা নির্ভরতার বিকল্প খুঁজছে। এই বাস্তবতায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ঘনিষ্ঠতা নতুন গুরুত্ব পেয়েছে। তুরস্ক ও সৌদি আরবের সম্পর্ক একসময় গভীর সংকটে ছিল। 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর আঙ্কারা ও রিয়াদের সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়ে যায়। কিন্তু কয়েক বছরের মধ্যেই দুই দেশ বাস্তববাদী কূটনীতির দিকে ফিরে আসে। সৌদি আরব আঞ্চলিক উত্তেজনা কমানোর নীতি গ্রহণ করে এবং তুরস্ক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নতুন বিনিয়োগ ও অংশীদারিত্বের সন্ধান করে। ফলে পুরনো রাজনৈতিক বিরোধ ধীরে ধীরে অর্থনৈতিক ও কৌশলগত বাস্তবতার কাছে জায়গা ছেড়ে দেয়। এখন প্রতিরক্ষা সহযোগিতার নতুন পর্যায়ে সেই পরিবর্তনকেই আরও গভীর করেছে। চুক্তিটির সবচেয়ে বড় শক্তি হল তিন দেশের সম্পদের পারস্পরিক পরিপূরকতা। পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তার সামরিক বাহিনী রয়েছে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা। তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য এবং ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প ও সামরিক উৎপাদনে
উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। সৌদি আরবে রয়েছে বিপুল অর্থনৈতিক সম্পদ, যা বৃহৎ প্রতিরক্ষা ব্যয়, অস্ত্র ক্রয়, প্রযুক্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতাকে অর্থায়ন করতে পারে। অর্থাৎ পাকিস্তান দিতে পারে সামরিক অভিজ্ঞতা ও কৌশলগত সক্ষমতা, তুরস্ক দিতে পারে প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের শক্তি, আর সৌদি আরব দিতে পারে অর্থনৈতিক ভিত্তি। এই সমন্বয় চুক্তিটিকে সম্ভাবনাময় করে তুলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যুক্তরাষ্ট্রের ভূমিকা। সৌদি আরব ও তুরস্ক উভয়ই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতায় যুক্ত, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্রনীতির পরিবর্তন এবং মিত্রদের নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান আঞ্চলিক দেশগুলোর মধ্যে অনিশ্চয়তা বাড়িয়েছে। বিশেষ করে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে এমন ধারণা সৌদি আরব সহ অন্যান্য দেশের মধ্যে বিকল্প নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তা বাড়িয়ে দিয়েছে। ফলে মক্কা চুক্তিকে যুক্তরাষ্ট্র বিরোধী জোট হিসেবে না দেখলেও বলা যায় এটি মার্কিন নিরাপত্তা ছাতার উপর সম্পূর্ণ নির্ভর না করে নিজেদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরির প্রচেষ্টা। তবে এই জোট সরাসরি ইসরায়েল বা ইরান বিরোধী এমন ঘোষণা তিন দেশই এড়িয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো উভয় দেশই তাদের নিরাপত্তা হিসেবের গুরুত্বপূর্ণ অংশ। ইসরায়েল গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি প্রয়োগ করেছে। একই সময়ে ইরান ও সৌদি আরব সহ আঞ্চলিক বিভিন্ন দেশের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ চাপ সৃষ্টি করেছে। ফলে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের কাছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী প্রতিরোধ কাঠামো প্রয়োজন হয়ে ওঠে। ইসরায়েলি নেতৃত্বের কথিত সুন্নি অক্ষ সম্পর্কিত বক্তব্য উল্টোভাবে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মতো সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই জোটে কি আরও দেশ যুক্ত হবে? মিশর, কাতার, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য অংশীদার হিসেবে আলোচনায় আসতে পারে। তাদের প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে। সিরিয়া দীর্ঘ যুদ্ধের পর পুনর্গঠনে মনোযোগী এবং ইসরায়েলের সীমান্তবর্তী অবস্থানের কারণে কোনো সামরিক জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে পারে। মিশরের প্রধান অগ্রাধিকার অর্থনীতি ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কিছু বিষয় মতপার্থক্য রয়েছে, বিশেষ করে ইয়েমেন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। ফলে জোটটি দ্রুত একটি বৃহৎ আঞ্চলিক সামরিক ব্লকে পরিণত হবে এমন ধারণা এখনই নিশ্চিত নয়। সবশেষে বলা যায়, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি রাতারাতি মধ্যপ্রাচ্যের পুরনো শক্তির ভারসাম্য বদলে দেবে না, কিন্তু এটি একটি পরিবর্তনের ইঙ্গিত অবশ্যই দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তা নির্ভরতা নিয়ে প্রশ্ন, ইসরায়েল ইরান সংঘাতের বিস্তার, আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক নিরাপত্তা উদ্বেগ এবং তুরস্ক, সৌদি, পাকিস্তানের ক্রমবর্ধমান কৌশলগত ঘনিষ্ঠতা সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য তৃতীয় শক্তি কেন্দ্রের ভিত্তি তৈরি হচ্ছে। এই জোট যদি ভবিষ্যতে আরও দেশকে যুক্ত করতে পারে এবং বাস্তব সামরিক সহযোগিতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে এটি ইসরায়েল কেন্দ্রিক ও ইরান কেন্দ্রিক দুই মেরুর বাইরে একটি নতুন আঞ্চলিক ভারসাম্য তৈরি করতে পারে। কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ধারণ করবে ভবিষ্যতের কোনো বড় সংকট। কারণ মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে, এই অঞ্চলে জোট দ্রুত বদলায়, বন্ধুত্ব বদলায়, শত্রুতাও বদলায়। মক্কা চুক্তির প্রকৃত পরীক্ষা হবে তখনই যখন তিন দেশের কোনো একটির নিরাপত্তা সত্যিকার অর্থে হুমকির মুখে পড়বে এবং অন্য দুই দেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি শুধু বিবৃতি দেবে নাকি সত্যি একে অপরের পাশে দাঁড়িয়ে সংঘাতের ঝুঁকি নেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।